ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ও ঈমানদারগণ আল্লাহকে ভয় করো। হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন যখন গুসা হয়ে যাবেন, বিজ্ঞানীরা বলে সূর্যটা জমিন থেকে 13 লক্ষ গুণ বড়, 9,30,00,000 মাইল দূরে ওখান থেকে তাপ দেয়। এরপরেও আমরা গরমকালে গরম সহ্য করতে পারি না। হাসরের ময়দানে ওই সূর্যটা আসবে মাথার উপরে, সূর্যের তাপে গুনাহগারের মগজগুলো টকবক করে ফুটতে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন তখন গুসা হয়ে যাবেন, ফেরেশতাদেরকে বলবে যাও যাও মায়ার নবীর নিয়ে আসো, আইনা আবার ডান পাশে বসায় দাও, কারণ একজনই পারে যে আমার গুসা ঠান্ডা করতে জানে। কিতাবের মধ্যে আসছেন জানা মতে 2,24,000 পয়গম্বর দুনিয়ার মধ্যে এসেছেন। তাদের মধ্যে সর্বোচ্চ আমাদের নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই কঠিন মুসিবতের দিন সমস্ত নবীরা ইয়া নাফসি ইয়া নাফসি বলতে থাকবে, কিন্তু আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিন সেজদায় পুরিয়া বলবে ইয়া উম্মতি ইয়া উম্মতি। নবীর সুন্নত পাগড়ি লাগাই ঠিক, জুব্বা লাগাই ঠিক, কিন্তু এটার হক আমরা আদায় করতে জানি না। শুধু পাগড়ি জুব্বা লাগাইলেই ইমানদার বলা হয় না। রাসূলের সুন্নত একজন মানুষের জীবনকে কিভাবে পরিবর্তন করতে পারে, ছোট্ট একটা ঘটনা দিয়ে আমি বুঝা দিই। একজন আলেম তার স্ত্রীকে নিয়ে অনেক মুসিবতে আছে। ওই আলেম কেন বেশি বেশি আমল করে? স্ত্রী পছন্দ করে না, স্ত্রী পছন্দ করে না। ওই আলেম কেন এত আমল করে? তাকে আমল করতে দিবে না, কারণ ওই মহিলাকে শয়তান ধোঁকা দেয়। রাসূলের সুন্নত একটা সুন্নত এত দামি, বয়ানের মধ্যে ওই আলেম শুনেছে যে স্বামী স্ত্রী একসাথে খাবার খেলে একটা সুন্নত আদায় হয়। ওই দিন স্ত্রী নিয়ত করেছে যে তার স্বামীকে সে একবারে হত্যা করে ফেলবে। খাবারের মধ্যে বিষ মিশানো দিয়ে দিয়েছে, বিষ দিয়ে দিয়েছে। ওই স্বামী তার বয়ান শোনার পর স্ত্রীর কাছে গিয়া বলে, ও প্রাণের স্ত্রী, একজন আলেমের কাছ থেকে আমি শুনেছি যে স্বামী স্ত্রী একসাথে খানা খাইলে নাকি একটা সুন্নত আদায় হয়। আমি ওই বক্তার কথা শুনে একটা সুন্নত আদায় করতে চাই, আসো আসো আমরা দুইজন একসাথে খাবার খাই। ওই স্ত্রী কি করেছিল? ওই দিন খাবারের মধ্যে বিষ দিয়ে দিয়েছিল। স্বামী এত আমল করে, অন্য ছেলের সাথে তার পরকীয়া, ওই স্বামী আর পছন্দ হয় না, ভালো লাগে না। তো যেদিন বিষ দিয়েছিল ওই দিন সে বলতেছে যে প্রিয় স্ত্রী আমার, আজকে আমি তোমাকে একসাথে খাবার খাইব, তাহলে আমার একটা সুন্নত আদায় হবে। কি আদায় হবে? একটা সুন্নত আদায় হবে। তো বলতেছে যে না না আমি খাবো না, তুমি খাও। বলে না, আজকে আমি নিয়ত করেছি তোমাকে নিয়েই খাবো। স্ত্রীর মনে তো আছে, সে জানে যে খাবারের মধ্যে বিষ দিয়ে রাখছে, একসাথে খাইলে দুইজনই শেষ। বাঁচিয়েছে কে? আল্লাহ। এবার স্ত্রী চোখের পানি ছেড়ে দেয়া বলে, ও প্রিয় স্বামী, এই পর্যন্ত বিবাহর পর থেকে এই পর্যন্ত আমি আপনার হক কোনো হক আদায় করি নাই। ও প্রাণের স্বামী, এই পর্যন্ত আপনার কোনো হক আমি আদায় করি নাই। আমার এমন এক ছেলের সাথে প্রেম ছিল, এই জন্য আমি আপনাকে পছন্দ করি নাই, আমল করতে দিই নাই, নামাজে যাইতে দিই নাই। আজকে আমি এমন নিয়ত করেছিলাম
তোমাকে আমি এই খাবারের মধ্যে বিষ দিয়ে মেরে ফেলবো। তুমি যখন বয়ান থেকে শুনে এসেছো আর সুন্নতের কথা বলেছো, আমি আমার মনে মনে ভাবতে লাগলাম, যদি নবীর সুন্নত আদায় করার কারণে জীবন বেঁচে যেতে পারে, তাহলে মালিকের ফরজ আদায় করলে না কত লাভ। তখন থেকে স্ত্রী ভালো হয়ে গেল। কিসের উসিলায়? একটা নবীর সুন্নত এর উসিলায়। কিছুক্ষণ আগে যে আমি একটা ছোট্ট আয়াত তেলাওয়াত করেছিলাম, তেলাওয়াতটা হচ্ছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, আল্লাহকে কেন ভয় করবেন। ছোট্ট একটা ঘটনা আমি শোনাই, একজন মাদ্রাসার ছাত্রের ঘটনা। আল্লাহকে ভয় করার কারণে তাকে আল্লাহ তাআলা কতটুকু উচ্চ পর্যায়ে নিয়েছেন এটা ভাষায় প্রকাশ করা যাবে না। অন্ধকার এক গভীর রজনীতে একজন যুবতী মেয়ে দৌড়ায়। কারণটা কি? যুবতী মেয়ে কেন দৌড়ায়? কারণটা কি? যুবতী কেন দৌড়ায়? 4-5 যুবক মেয়েটাকে তাড়া করতেছে, মেয়েটাকে তাড়া করতেছে তারা ইজ্জতের উপরে কলঙ্কি লাগানোর জন্য। মেয়েটা তাদের থেকে বাঁচার জন্য গভীর রজনীতে দৌড়ায় আর মনে মনে মালিকের সাথে তার দিলের তারটা লাগায় দিল। মালিকের সাথে দিলের তারটা লাগায়া বলে, হে মালিক, এই গভীর রজনীতে তুমি ছাড়া আমার আপন আর কেউ নাই। এই গভীর রজনীতে তুমি ছাড়া আমার আপন আর কেউ নাই। ও মালিক, এই জালেমগুলো আমার ইজ্জতের উপরে কলঙ্ক লাগাইতে চায়। ও মালিক, তুমি না বলেছ বান্দা যখন চোখের পানি ফালাইয়া আমার ডাক দিবে, আমি আল্লাহ ওই বান্দার জবাব না দিয়ে পারি না। মেয়েটা দৌড়ায় আর মনে মনে ডাক দে, আল্লাহ, এই জালেমগুলো তোমার এক আল্লাহর বান্দীকে ধর্ষণ করতে চায়। ও আল্লাহ, এই জালেমগুলো থেকে তুমি আমারে বাঁচাইয়া দাও। ও মালিক, কারণ এই গভীর রজনীতে আমি কাউকে ডাক দিতে পারবো না, সবাই ঘুমায় গেছে। মালিক, তুমি তো ঘুমাও না, তুমি তো তাকিয়ে আছো গো আল্লাহ, এই জালেমগুলো থেকে তুমি আমারে বাঁচাইয়া দাও। আল্লাহ রব্বুল আলামিন ওই মেয়েটার দিলের মধ্যে জায়গা দিল যে এমন একটা জায়গায় যাও, যে জায়গার মধ্যে গেলে তুমি মনের প্রশান্তিও পাবা, শান্তিও পাবা, আশ্রয়ও পাবা। যাও, দেখো সামনে আগাইয়া দেখো একটা মসজিদ দেখা যায়, ওই মসজিদের মধ্যে যাও। পৃথিবীর মধ্যে সমস্ত সুন্দর জায়গা এবং নিরাপদের জায়গা, শান্তির জায়গা হচ্ছে মসজিদ, আল্লাহর ঘর। প্রিয় ভাই মুসলমান আমার, প্রিয় যুবক ভাই আমার, অনেক রাত্র পরিমাণ আপনারা মোবাইল ফোন টিপেন। মসজিদের মধ্যে যখন জুমাজ নামাজ আদায় করতে আসেন, তখন আপনি খেয়াল করে দেখবেন যে আপনার ওই মসজিদের নামাজের সময় যখন ওলামায়ে কেরামরা জুমার বয়ান দেয়, তখন আপনার ঘুম আসে। ভাই, ঘুম আসে না? কেন আসে? ছোট্ট একটা ঘটনা আমি শোনাই। এক লোক, সে প্রতিদিন কোয়েট একটা বড়ি আছে যেটা খেলে ব্রেনের জন্য ঘুম আসে, অনেক প্রচুর ঘুম আসে। ওই লোক রাতে অনেক ব্যবসা বাণিজ্য করে, ঘুম আসে না, প্রতিদিন ডাক্তারের কাছ থেকে এই ওষুধ নিয়ে যায়। লোকটা মুসলমান ছিল না, খ্রিস্টান ছিল। কি ভাই? খ্রিস্টান ছিল, ঘুম আসে না। তো মুসলমানদের সাথে হিন্দুদের সাথে কিছু ছোট সময় বন্ধুত্ব থাকে না, তো একদিন দাওয়াত দিছে। তো বলে যে মসজিদে এরকম খাবার আছে, তুমি চাইলে খাইতে পারো। মুরগির গোস্ত, গরু গোস্ত তো আর ওরা খায় না। তো দাওয়াত দিয়েছে। তো সেই মসজিদে যাওয়ার পরে হুজুর যখন বয়ান করতেছে, তো সে ঘুমায় গেছে।
অনেকক্ষণ পর বন্ধু ডাকতেছে, ও প্রিয় বন্ধু আমার, আমি দেখতেছি তুমি প্রতিদিন ডাক্তারের দোকান থেকে ঘুমের বড়ি কিনে নিয়ে যাও ঘুমানোর জন্য। আজকে যে তোমার ঘুমের বড়ি লাগে নাই, তুমি কেন মসজিদে এসে ঘুমায় গেলা? খ্রিস্টান বন্ধু মুসলমান বন্ধুরে বলে, ও বন্ধু আল্লাহর কসম, আমি যখন মসজিদে ঢুকলাম আমার চোখের দুইটা পাতা আমি রাখতে পারতেছি না। হুজুরের বয়ান শুনতেছি, আমার চোখের পাতাগুলা কেন জানি নিচে নামতেছে, আমি রাখতে পারতেছি না। আমি বয়ান শোনার সাথে সাথে আমার চোখগুলো বন্ধ হয়ে যায়, আমি কখন ঘুমায় গেছি আমার কিছু মনে নাই। এজন্য সবচেয়ে শান্তির জায়গা হচ্ছে মসজিদ। অশান্তি, বাড়িতে ঝগড়া হয়েছে, টাকার প্রয়োজন, আরে দুনিয়ার কেউ সাহায্যের প্রয়োজন নাই, একজন তো আছে, সে তো দেখছেন নামাজ পড়িয়া বান্দা কানতে দেরি, আল্লাহ রব্বুল আলামিন তাকে ক্ষমা করে তার প্রতিদান দিতে দেরি করেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় এক লোক 40 বছর একটানা গুনাহ করেছে। কয় বছর? তার সন্তানও জানে না, তার স্ত্রীও জানে না সে যে 40 বছর ধরে গুনাহ করতেছে। অনেক বছর ধরে বৃষ্টি আসে না। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদের অনেক বাহিনী নিয়ে তাদের উম্মতদেরকে নিয়ে দোয়া করতেছে। এমন সময় আল্লাহ রব্বুল আলামিন জানায় দেয়, ও মুসা, তুমি যে দোয়া করতেছো, তোমার এই মজলিসের মধ্যে এমন একজন গুনাহগার আছে, যে গুনাহগারের কারণে তোমার দোয়া আমি আল্লাহ কবুল করব না। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম গরম মেজাজের নবী ছিলেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দেয়া বলে, ও পাপিষ্ঠ, ও গুনাহগার, কে গুনাহগার আছো আল্লাহ আমাকে জানিয়ে দিয়েছে, তাড়াতাড়ি মজলিস থেকে উঠিয়া যাও। যতক্ষণ পর্যন্ত তুমি মজলিস থেকে না যাবা ততক্ষণ পর্যন্ত আল্লাহ রব্বুল আলামিন আমার দোয়া কবুল করবে না। এবার গুনাহগার মুসিবতে পড়ে গেছে, এত মানুষের মধ্যে আমি যদি উঠে যাই মৃত্যুর আগ পর্যন্ত সবাই আমাকে দূর থেকে ইশারা করে দেখায় দিবে, ওই দেখো গুনাহগার যায়, গুনাহগার যায়। ওই গুনাহগার এমন একজন মুসিবতে পড়ে গেল, সে ভাবতে পারতেছে না কি করবে, ময়দান থেকে উঠেও যেতে পারে না, হাউ মাউ করে মালিকের কাছে জোরে জোরে কাঁদতেও পারে না, কারণ কান্না করলে ধরে ফেলবে যে আমি বড় গুনাহগার। এই মুসিবতের সময় ওই গুনাহগার তার দিলের টাট্টা আল্লাহর সাথে লাগায় ডাক দে, ও আল্লাহ, এই মুহূর্তে এতগুলা মানুষের সামনে তুমি আমারে লজ্জা দিও না, এতগুলা মানুষের সামনে তুমি আমারে কলঙ্কিত কইরো না। ও মাবুদ, আমি যদি এখন ময়দান থেকে উঠে চলে যাই মৃত্যুর আগ পর্যন্ত সবাই আমাকে দূর থেকে ইশারা দিয়ে ডাক দেয়া বলবে, ও দেখ গুনাহগার যায়। হাউ মাউ করে কান্নাও করতে পারি না, কারণ কান্না করলে সবাই ধরে ফেলবে আমি তো বড় গুনাহগার। দিলের টাট্টা লাগাইয়া চুপি চুপি মালিকের কাছে তওবা করতেছে, আল্লাহ, আমি আজকে এই মজলিসের মধ্যে মালিক হৃদয় থেকে তওবা করতেছি, আল্লাহ তুমি আমারে ক্ষমা করে দাও। ও মালিক, এতগুলো মানুষের সামনে তুমি আমারে লজ্জা দিও না, আজকে তুমি আমারে বাঁচাইয়া দাও। আমি তওবা করলাম, সামনে থেকে আর কখনো গুনাহ করব না। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম থাকা দেখলেন আকাশ থেকে ঝিরঝির করে বৃষ্টি আরম্ভ।
মূসা আলাইহিস সালাতু ওয়াসসালাম আল্লাহকে বলল, মালিক তুমি না বলেছো বৃষ্টি দিবা না, তাহলে গুনাহগার তো উঠে নাই, কেন তুমি বৃষ্টি দিলা? আল্লাহ রব্বুল আলামিন মূসা আলাইহিস সালাতু ওয়াসসালামকে জানা দেয়, ও মূসা তুমি কি জানো না আমি আল্লাহর নাম রহমান? ও মূসা তুমি কি জানো না আমি আল্লাহর নাম রহিম? ও মূসা আমি আল্লাহর নাম রহমান, আমি আল্লাহর নাম রহিম। ও মূসা যে বান্দার কারণে আমি আল্লাহ বৃষ্টি দিতে নিষেধ করেছিলাম, ওই বান্দার কারণে আমি আল্লাহ বৃষ্টি দিয়া দিলাম। প্রিয় ভাই, দুস্থ বুজুর্গ, আল্লাহর গোলাম, ওই 40 বছরের গুনাহগার যদি 40 বছর একটানা গুনাহ করে একদিনের কান্নার বিনিময়ে আল্লাহ তাআলা তার কারণে বৃষ্টি দিতে পারে, আমাদের তো এখনো 40 বছরই হয় নাই। আমরা কি আশা করতে পারি না যে আল্লাহ আমাদেরকে ক্ষমা করবেন? কি ভাই করতে পারি না? মানুষ ভাবে আরে আমি এত লজ্জিত, আমি এত খারাপ, এত গুনাহ করি গোপনে, কেউ জানে না, তো মালিক জানে, তার কাছে কেমনে আমি হাত উঠাই। প্রিয় মুসলমান ভাই আমার, আমার জবানের কথা না হাদিসের কথা বলতেছি। আল্লাহ রব্বুল আলামিন মিশকাত শরীফের মধ্যে হাদিস, আল্লাহ রব্বুল আলামিন বলে আমি ওই বান্দাকে সবচেয়ে বেশি পছন্দ করি যে বান্দা ভুল করার পর আমার কাছে বারবার ক্ষমা চায়। দুনিয়ার ভিক্ষুক এক জায়গায় ভিক্ষা না পাইলে অপর জায়গায় যায়, মালিক বলে আমার কাছে যদি বান্দা ভিক্ষা না পায় অপর জায়গায় তো কোনো যাওয়ার জায়গা নাই। ও মুসলমান ভাই আমার, আপনারা মনে করতেছেন অনেক দিন যাবৎ মালিকের কাছে দোয়া করতেছি, টাকা পয়সার প্রয়োজন, মেয়ে উপযুক্ত হয়ে গেছে, বিবাহ দেওয়ার প্রয়োজন, বাড়িঘর করি নাই, বাড়িঘর করার প্রয়োজন, ছোট্ট একটা ঘর ছাড়া কোথায় থাকবো, ভাড়া থাকি। অনেক দিন ধরে মালিকের কাছে দোয়া করতেছি, আল্লাহ তুমি আমার সমস্ত ব্যবস্থাপনা করে দাও। কোনো দোয়া কবুল হইতেছে না, কবুল হইতেছে না, কারণটা কি কবুল হইতেছে না? ও প্রিয় মুসলমান ভাই আমার, আপনার সমস্ত দোয়া কবুল, কারণ আপনার চাইতে আল্লাহ ভালো জানেন আপনাকে কখন দিলে আপনি খুশি হবেন। দোয়া করতেছি অনেক দিন যাব, দোয়া তো কবুল হয় না। হায় রে, গুনাহগারের দোয়া মনে হয় আল্লাহ কবুল করেন। আল্লাহ রব্বুল আলামিন বলে আমি কোনো বান্দার দোয়া আমি আল্লাহ ফিরাই না, কারণ আমি আল্লাহ ফিরাইতেই জানি না। আমি কোনো বান্দার দোয়া আমি আল্লাহ ফিরাই না, কোনো বান্দাকে আমি আল্লাহ সাথে সাথে দিয়া দেই, কোনো বান্দাকে আমি আল্লাহ মাঝখানে দিয়া দেই, কোনো বান্দাকে আমি আল্লাহ শেষে দেই, কোনো বান্দাকে আমি আল্লাহ এমন মুহূর্তে দেই যখন তার এটার প্রয়োজন। তো যেটা বলতেছিলাম, ওই আল্লাহর বান্দি এবার মসজিদে চলে গেল। মসজিদে গিয়ে দেখে মসজিদের এক কর্নারে এক আল্লাহর বান্দা মাদ্রাসার ছাত্র তেলাওয়াত করতেছে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। তার কিতাব আদি সে সুন্দরভাবে তেলাওয়াত করতেছে, পড়াশোনা করতেছে। ওই আল্লাহর বান্দি হাউমাউ করে গিয়ে বলে, ও ভাই, 4 জন কিছু জালেম যুবক আমার দেহের উপরে ক্ষতি করতে চায়, জালেমগুলো থেকে তুমি আমারে বাঁচাই একটু আশ্রয়ের ব্যবস্থা করে দাও। মাদ্রাসার ছাত্রর ভেতরে আল্লাহর ভয়। মাদ্রাসার ছাত্র তার রুমটা খুলিয়া ভিতরে দেয়া বলে, ও প্রিয় বোন আমার, যাও যাও তুমি এখানে আশ্রয় নিতে পারো। তখন সে তাকে রুমের ভিতরে দিয়া আবার ওই কর্নারের মধ্যে তার কিতাব আদি পড়া আরম্ভ করতেছে।
আর শয়তান যুবককেও ধোঁকা দিতেছে, এবার যুবতীও ধোঁকা দিতেছে। সারা মসজিদের মধ্যে তারা দুজন ছাড়া আর কেউ নাই। যুবতীরা আগে শয়তান ধোঁকা দেয়। অনেক কষ্ট করে দৌড় দিয়ে তুমি মসজিদের মধ্যে আশ্রয় নিয়েছো, ভালো কথা। প্রথম তাকে নেক স্রোতে শয়তান ধোঁকা দেয়, বলে যাও যাও, দেখো কত সুন্দর একজন মাদ্রাসার ছাত্র, কত সুন্দরভাবে কোরআন তেলাওয়াত করতেছে, যাও যাও তার সাথে গিয়ে একটু কথাবার্তায় আবদ্ধ হও, তাহলে তোমারও ভালো লাগবে, আমারও ভালো লাগবে। এ শয়তান আল্লাহর কাছে চ্যালেঞ্জ করে এসেছে, ও আল্লাহ, তুমি এত জান্নাত কেন বানাও, জাহান্নাম বেশি বানাও? কারণ তোমার বান্দাকে আমি আল্লাহ, তোমার বান্দাকে আমি জান্নাতের মধ্যে ঢুকতে দিব না। তুমি আমাকে এমন পাওয়ার দিয়ে দাও, আমি যাতে তোমার বান্দার রগে রগে ঢুকে আক্রমণ করতে পারি। দেখবেন সারা রাত কোনো ঘুম আসে না, 12টাও ঘুম আসে না, 1টাও ঘুম আসে না। 3টার পর থেকে ফজরের আগ পর্যন্ত মারাত্মক ঘুম। ডাক দিলে মাথা গরম হয়ে যায়, এ সাবধান বিবি, ডাক দিবা না। বলে মুয়াজ্জিন সাহেব তো আজান দেয়, তুমি উঠো না কেন? সাবধান, ডাক দিবা না, প্রচুর ঘুম, মাথা গরম। ওই টাইমটাই কি করে শয়তান জানেন? মাথা বানাইয়া দেয়, শরীর টিপা দেয়, ঘুমা, নামাজের কি দরকার? এই কোন শীতের মধ্যে কে উজু বানাইতে যায়? ঠান্ডা পানি কে গরম পানি করে দিল? দরকার আছে 4 রাকাত নামাজের লেগা আরামের ঘুমটা ভাঙ্গন। শয়তানে কি করে? ওয়াসওয়াসা দেয়। আর যে আল্লাহর খাঁটি বান্দা, শয়তানরে বলে সাবধান, কাছে আসবি না, সাবধান। মুয়াজ্জিন ডাকতেছে, হাইয়া আলাস সালাহ, আসো নামাজের দিকে আসো। আর তুই আইসা আমারে ধোঁকা দিস। তুই জানোস না আমি যদি মসজিদে গিয়া নামাজ না পড়ি, সারাদিন আমার দিন ভালো যায় না। আমার মালিক তাকায় দেখে, এত কনকনে শীতের মধ্যে আমার বান্দা বিদেশি দামি কম্বল থেকে ফারেক হয়ে ঠান্ডা পানি দিয়া উজু বানাইয়া 2 রাকাত সুন্নত আদায় করিয়া ইমাম সাহেবের পিছনে দাঁড়াইয়া যায়। কার জন্য রে ভাই? একমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার জন্য। আল্লাহ বলে, বান্দা যখন এই কনকনে ঠান্ডা পানি দিয়া যখন ওযু বানায়, ওযু বানানোর বলে যখন বলে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবি ওয়া জাআলনি মিনাল মুতাতাহহিরিন, বান্দা যখন এই দোয়া পড়ে আমি আল্লাহ খুশি হয়ে যাই। কারণ বান্দা আমাকে বলে আল্লাহ এক, তার কোনো শরীক নাই। প্রিয় ভাইরা আমার, নামাজকে অবহেলা করিয়েন না, নামাজকে অবহেলা করিয়েন না। ছোট গুনাহ করেছেন, সুন্নত ছেড়ে দিয়েছেন, এটা আল্লাহর হক, আল্লাহ চাইলে মাফ করে দিবেন। নামাজ আল্লাহর হক, আল্লাহ চাইলে মাফ করে দিবেন। আপনারা সবাই জানেন যে নামাজ হচ্ছে বেহেশতের চাবি। বান্দা যখন সাজদার মধ্যে গিয়া বলে সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা, ও মালিক আমি তোমার কুদরতি পায়ে সাজদা দিতেছি গো আল্লাহ। আর মনে মনে বলবেন আমি ছোট্ট একটা আমল শেখা দেই। যখন সাজদার মধ্যে যাবেন 2টার সময় আল্লাহ রাব্বুল আলামিন দোয়া কবুল করেন। ইমাম সাহেব এবং মুয়াজ্জিন সাহেব এর মাঝখানে যখন মুয়াজ্জিন সাহেব ইকামত দেয় তখন দোয়া কবুলের সময়। যখন আপনি সাজদায় যাবেন মনে মনে আল্লাহর কাছে যা চাওয়া দরকার চাওয়া নেবেন। আপনি চাওয়ার মালিক আর আল্লাহ রাব্বুল আলামিন দেওয়ার মালিক। প্রিয় ভাইরা আমার, যেটা বলতেছিলাম, ওই যুবতী মেয়েকে শয়তান যখন ধোঁকা দেয়, যাও ওই যুবকের সাথে সুন্দর করে কথা বলো, তুমিও মজা পাবাও, সেও মজা পাবে। তখন যুবতীটা পর্দাটা একটু সরাইয়া তাকায় দেখে ওই মাদ্রাসার ছাত্র পড়ার ফাঁকে ফাঁকে সে যে মোমবাতির আগুন জ্বালিয়েছিল, ওই মোমবাতির আগুনের মধ্যে তার হাতটা একবার নেয় আবার গুটায় ফেলে, একবার দেয় আবার গুটায় ফেলে।
কারণ কি? মেয়েটার মনের মধ্যে কৌতূহল জেগে গেল। কারণটা কি? মাদ্রাসার ছাত্র এমন পাগলামি কেন করতেছে? মোমবাতির আগুনের মধ্যে একবার হাতটা দেয়, আবার হাতটা নিয়ে আসে। কারণটা কি? ব্যাপারটা কি এমন করতেছে কেন? এই জিনিসটা আমি না জেনেই মসজিদ থেকে আমি আর কোথাও যাব না। রাত্র 3:30 বেজে গিয়েছে। কিছুক্ষণ পর মুয়াজ্জিন সাহেব মসজিদে চলে আসবে। মাদ্রাসার ছাত্র এবার মনে মনে ভাবতে লাগলো, এখন যদি মুসল্লি আইসা আমার রুমের মধ্যে যুবতী একজন মেয়েকে দেখে, তাহলে আমার চাকরিও যাবে, আর সারা জীবন আমার এই দেহের মধ্যে একটা কলঙ্ক পড়ে যাবে। এবার ডাক দেয়া বলে, ও বোন, আমি তোমাকে আশ্রয় দিয়েছি, এখন সময় হয়ে গিয়েছে, যাও যাও তুমি বের হয়ে আসো, আমি তোমাকে নিরাপদ স্থানে পৌঁছে দিই। এবার পর্দার আড়াল থেকে ওই যুবতী মেয়ে ডাক দে, ও আল্লাহর বান্দা, আমি চলে যাব, ঠিক আছে, তবে আমার একটা শর্ত আছে, তোমাকে এই শর্তটা তুমি মানতে পারলে আমি মসজিদ থেকে যাব, না হলে যাব না। বলে, তোমার কি প্রশ্ন আমারে করতে পারো? বলে, আমি কিছুক্ষণ পর পর্দার আড়াল থেকে আমি তাকায় দেখলাম মোমবাতির আগুনের মধ্যে একবার তুমি হাতটা নেওয়া আবার গুটায় ফেলো, একবার হাতটা নেওয়া আবার গুটায় ফেলো। এই ঘটনা খোলাস আমার কাছে যতক্ষণ পর্যন্ত তুমি না বলবা আল্লাহর কসম, ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহর বান্দি এই মসজিদ থেকে কোথাও যাচ্ছি না। ওই মাদ্রাসার ছাত্র এবার বলে, না না, এটা বলা যাবে না। বলে, না না, তোমাকে বলতেই হবে, না হলে আমি মসজিদ থেকে কোথাও যাচ্ছি না। মাদ্রাসার ছাত্র আল্লাহর বান্দা চোখের পানিগুলো ছেড়ে দিয়ে বলে, ও প্রিয় বোন আমার, ও আল্লাহর বান্দি, আমাকে যখন শয়তান ধোঁকা দিতেছে, আমাকে বলতেছে একলা একটা যুবতী মেয়ে, তুমিও যুবক সেও যুবক, এত সুন্দরী একটা মেয়ে, যাও যাওয়ার সাথে গিয়া কথা বলো, মেলামেশা করো, ভালো লাগবে। যখনই আমাকে এই কথা বলে আমি জাহান্নামের কথা আমার হৃদয়ে গেঁথে যায়, জাহান্নামের কথা আমি ভাবতে থাকি। আমি তখন আমার এই হাতটাকে বলি, ও হাত, যাও যাও দেখো মোমবাতির আগুনের গরমটা তুমি সহ্য করতে পারো কিনা। যদি দুনিয়ার এই মোমবাতির আগুনের গরমটা তুমি সহ্য করতে পারো, তাহলে যাও যাও ওই যুবতীর সাথে গিয়ে কথা বলো। এই হলো আল্লাহর ভয়। বারবার হাত টানে গুটায় নেয়, বলে, না না, তোমারে দিয়ে হবে না, কারণ তুমি দুনিয়ার সামান্য মোমবাতির আগুনের পাওয়ারটা তুমি সহ্য করতে পারো না, আর জাহান্নামের আগুন এত কঠিন। 70,000 মাইল থেকে দূর থেকে যদি আগুনের তাপটা লাগে, শরীরের চামড়াগুলো খসে খসে পড়ে যাবে। ও মুসলমান ভাই আমার, জাহান্নামের আগুন এত কঠিন। দুনিয়ার আগুন আগুন না রে ভাই, দুনিয়ার আগুন কিছুই না। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন আল্লাহ রাব্বুল আলামিন আগুন দেয়, ওই আগুনটাকে 3টা সমুদ্রের মধ্যে চুবা দিয়া তারপর দুনিয়ার মধ্যে পাঠিয়েছে। এর পরেও পাতিলা টাতিলা সব পড়ে গিয়েছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ও মুমিন বান্দা, সর্বদা একমাত্র আল্লাহকে ভয় করো। যখন বান্দার ভিতরে ভয় ঢুকে যাবে, তখন বান্দা গুনাহ করতেও বাঁচবে। কিভাবে আমি গুনাহ করি? কারণ জাহান্নামের আগুন এই
নরম শরীর সহ্য করার ক্ষমতা আমার না। প্রিয় ভাইরা আমার, সময় চলে এসেছে। ছোট্ট একটা ঘটনা দিয়ে আমি শেষ করছি। কিছু আমল আজকে আমি দিয়ে যাচ্ছি। আমলগুলো হচ্ছে ছোট্ট আমল হতে পারে, তবে এটার পাওয়ার অনেক বেশি। আমরা তো সবাই ফুটকা মরিচ চিনি, তাই না? যদিও মরিচটা ছোট, খাইলে একবার বোঝা যায় মারাত্মক। তো আমলটা ছোট হতে পারে, কিন্তু এটার পাওয়ার অনেক বেশি। সকালবেলা যারা মসজিদ থেকে ফজর নামাজ পড়েন, কোরআন তেলাওয়াতের পর সাইদুল ইস্তেগফার একটা আছে। কে কে জানেন সাইদুল ইস্তেগফার? একটু হাতটা দেখাইলে ভালো হইতো। সাইদুল ইস্তেগফার হুজুর আছেন, হুজুরের কাছ থেকেও শিখে নিতে পারেন। আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুক ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাসতাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানা'তু আবু লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবু'ু লাকা বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। হাদিসের মধ্যে আসছেন যে ব্যক্তি ফজরের পর এই সাইদুল ইস্তেগফার একবার পড়বে, সে যদি ওই দিন মারা যায় সাথে সাথে জান্নাত। সুবহানাল্লাহ। আর যদি রাতের বেলা মাগরিবের পর পড়ে, বলা যায় না ঘুম ভাঙলে সকাল, না ভাঙলে পরকাল। যদি মাগরিবের পরে ওই রাত্রে যদি সে মারা যায়, ওই রাত্রে মারা গেলেও কি সে জান্নাতি। সুবহানাল্লাহ। আমলটা ছোট হতে পারে, কিন্তু এটার গুরুত্ব পাওয়ার অনেক বেশি। কে না চায় জান্নাতে না যাইতে? সবাই তো চায় সুখী থাকতে, তাই না ভাই? তো যে কথাগুলো বলেছিলাম, সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিন আমাকে কথার উপর আমল করার তৌফিক দান